আমি শালা নামেই ম্যানেজার, বুঝলাম চন্দ্র। হ্যাঁ, আর কাজের সময় শালা সেলাই থেকে পাঠ সব আমাকেই করতে হবে। হ্যাঁ, আর এই থার্ড ক্লাস লেবার সব এদের পাওনা গন্ডার হিসেব সব আমাকেই বুঝে দিতে হবে। কেন রে বাবু, একটা বাড়তি লোক রাখলে কি এমন ক্ষতি হয়? হ্যাঁ বুঝলি রামচন্দ্র, আমাদের মানে মালিক ওই প্রকাশ দত্ত শালা 1 নম্বরের হাড়কে ফোন। কি হলো ওই দেখুন। হ্যাঁ রামচন্দ্র, আর এই ভক্তের ভগবান আসছে দেখি। আসুন আসুন আসুন। তা ভক্তরা প্রাণের ঠাকুরকে ডেকেই নিয়ে এলো দেখি। তাই তো দেখছি। ব্যাপারটা কি? ব্যাপার কিছু নেই তো। ব্যাপার কিছু নেই? আবার আপনি ভাউচারে টাকার অঙ্ক না লিখে ওদের টিপসই নেওয়ার চেষ্টা করছেন। এটা আপনি কেমন কথা বললেন ভগবান? আরে শালারা মুক্কু, কত টাকা দিচ্ছি সেটা লেখা আর না লেখা শালাদের কাছে দুটোই সমান। যাকে তাই ওরা কি আপনার কাছে দরবার করতে গিয়েছিল? না, দরবার করতে যায়নি, খবরটা দিতে গিয়েছি। শুনুন, ওরা কত পাচ্ছে সেটা না লিখলে ওরা কেউ টিপসই দেবে না। ভালো, খুব ভালো, এই কাজটা খুব ভালো। অহিংস আন্দোলন, আপনার পিতৃদেবের কথা শুনেছি তো। রাজানি ছাড়া উনি কথাই বলতেন না। যেমনি কুকুর তেমনি মুগুরি তো হবে। তাই নাকি? নেতা মশাই নিশ্চয় মনে আছে উনি কার সঙ্গে কথা বলছেন? আমি এখানকার ম্যানেজার। মনে আছে? তাহলে এটাও মনে আছে যে তুমি আমারই অধীনে চাকরি করো। কাজে ফাঁকি দিয়ে দেশ সেবা করার সময় ঠিক বেঠিক মনে থাকে না, না? তখন মনে হয় কারখানাটা তোমার বাপের। তোমার বাপ শালা তোমার নামে বিলি বন্দোবস্ত করে গেছে। কি বললে? আবার বলো। আমার বাপ শালা গরিব ছিল, আমি এই জামাটা ছিঁড়ে গেলে তোমার বাপ শালা আর একটা এদিক করে দেবে না? মনতোষ দারোগাকে চেনে তো? ক্যাশের টাকা লুট করেছো বললে কি হবে বুঝতে পারছো? পারছি। ওরা সবাই সত্যি কথা বলবে। বলবে? বলুন, আমি থানায় যাচ্ছি। এই শালারা যারা সত্যি কথাই বলে। এই হপ্তার টাকাটা তো দিয়ে গেল না হরনাথ ভাই। টাকা না দিয়ে যাবে কোথায়? আপনার বরং কর্তার কাছে সব কথা খুলে বলুন। আমি একবার থানায় যাচ্ছি। মথুর ঘোষ ওখানে কি বলবে কে জানে। একতরফা কথা শুনতে কিছু করা যাবে না মথুর বাবু। আপনি ডায়েরি করে যান, আমি হরনাথকে ডেকে কথা বলবো। স্যার কথা তো বলবেন 100 বার, কিন্তু স্যার শালা এর মধ্যে যদি আমায় একবার দেখে আমাকে একবার শেষ করে ফেলবে। স্যার শালার গায়ে অসুরের মতো জোর। হ্যাঁ, পৌঁছিতে থাকে তো। এবার আমার কলারটা যেভাবে চেপে ধরেছিল, আসলে খুনির ছেলে তো। খুনির ছেলে? আপনাদের ওখানে কাজ পেল কি করে? প্রকাশ দত্ত মানে আমাদের মালিক, দয়ার শরীর, আমাদের কোনো কথা শুনলেন না। বলে বাপ খুন করেছে বলে কি ছেলে খুন করবে? ওর বাবা কাকে খুন করেছিল? মণিমোহন চক্রবর্তী, ওই এক কারখানা ম্যানেজার। কি ভালো লোক যে ছিলেন স্যার। কেন খুন করেছিল জানেন? ওয়াটসন কোম্পানি থেকে খবর নিলেই জানতে পারবেন। এতই ভালো লোক ছিলেন যে বেইমানি করে দেশপ্রেমী বিপ্লবীদের ইংরেজদের হাতে তুলে দেয়। আমার বাবা সহ্য করতে না পেরে তাকেই পৃথিবী থেকে সরিয়ে দিয়েছিলেন। তাই নাকি? তাহলে মথুর বাবু যা বলছেন সত্যি? তোমার বাবা খুনি ছিলেন? ক্ষুদিরাম যদি খুনি হন, তাহলে আমার বাবা সেই আদর্শে অনুপ্রাণিত খুনি ছিলেন। দেখছেন স্যার, দেখছেন এসব আবার বড়াই করে বলছে। বড়াই করারই তো কথা। দুঃখের কথা কি জানেন স্যার, যেসব পুলিশের কর্তারা সেদিন নিরীহ বিপ্লবীদের খুন করেছিলেন তারা সব এদেশেরই মানুষ ছিলেন। তাদেরকে কিন্তু কেউ খুনি বলে না। তারা তাদের ডিউটি করেছিল। এই খাকি জামাটার কি দাম না স্যার? পড়লেই বিবেকটা কর্পূরের মতো উবে যায়। নিরীহ নির্দোষ মানুষগুলোকে খুন করলেও বিচারের কাঠগড়ায় গিয়ে দাঁড়াতে হয় না। তবে এই যুগের অনেক তফাৎ। আর তুমিও কিছু বিপ্লবী নও, তাই তোমার মুখ থেকে লেকচার শোনার মতো সময় আমার নেই। একটা কথা মনে রাখবে, যতদিন মনতোষ ব্যানার্জি এই থানার ওসি থাকবে ততদিন ভদ্রভাবে চলার চেষ্টা করবে। ভদ্রলোকের সঙ্গে ভদ্রভাবেই চলাফেরা করার চেষ্টা করব, কিন্তু অভদ্রতা যদি কেউ করে তাকে আমি ছেড়ে দেব না। আপনি বললেও না। চ্যালেঞ্জ? সে আপনি যা ভাবেন তাই। আপনাকে ও চ্যালেঞ্জ করে গেল?
আর আপনাকে চ্যালেঞ্জ করা মানে তো আমার প্রাণ নিয়ে টানাটানি, কেননা ওর ঝগড়াটা তো আমার সঙ্গে। আপনি এখন যান মথুর বাবু।